দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমি বিক্রি করে নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন এসকে আলী। নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্রটি বাতিল হয়। এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন। সোমবার ৪ ডিসেম্বর দুপুরে রিটার্নিং কর্মকর্তা আবু নাসের ভুইয়া তার মনোনয়নপত্রটি বাতিল করেন। এসকে আলী উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি লালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। রিটার্নিং কর্মকর্তা আবু নাসের ভুইয়া জানান, কোনো এলাকায় নির্বাচন করতে হলে সেখানকার মোট ভোটার সংখ্যার ১% ভোটারের স্বাক্ষর পূরণ করে জমা দিতে হবে। নাটোর ১ আসনে ১% ভোটার সংখ্যা ছিল ৩,৪৯৪ জন, কিন্তু এসকে আলীর মাত্র ৯৮০ জনের স্বাক্ষর জমা দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শর্ত পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এসকে আলী বলেন, আমি নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু ৩৫০০ ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে এটা আমার জানা ছিল না। ২০ বছর আগে থেকে আমার খুব স্বপ্ন আমি এমপি ভোট করব। তাই এবার আমার বাড়ি করার ১ কাঠা জমি ছিল, তা বিক্রি করে মনোনয়নপত্র কিনেছিলাম। এসকে আরও বলেন, ভোট এলেই আমার মনের ভিতর খুব আনন্দ হয়। আমি আগেও ২ বার মেম্বার পদে ভোটে দাঁড়িয়েছিলাম। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টার ছাপিয়েছিলাম, কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারিনি। এই নির্বাচনকে ঘিরে এসকে আলীর অনেক স্বপ্ন ছিল। তার এই মনোনয়নপত্র কেনা নিয়েও বিভিন্ন মহলে হয়েছে আলোচনা সমালোচনা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।